আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কুদরতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা বাথরুমে অনেকে অনেক ধরনের ভুল করে থাকি। আমি আপনাদের সামনে এমন একটি বড় মারাত্মক ভুল তুলে ধরব, যা ইসলামিক দিক থেকে একদম ঠিক নয়। সবার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, প্রথমবার ভিডিও দেখে থাকলে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন এবার জেনে নেই। প্রথমে আমরা জেনে নেই গোসলের সুন্নাত তরিকা কি। আপনি যদি নাপাক হয়ে থাকেন, গোসলের আগে বিসমিল্লাহ পাঠ করা সুন্নাত। এখন বাথরুমে ঢুকে যেহেতু বিসমিল্লাহ পড়া নিষেধ, তাই বাথরুমে প্রবেশের আগেই কুলি করে নেবেন। এরপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বাথরুমে প্রবেশ করতে পারবেন। মনে রাখবেন, কুলি করা ছাড়া নাপাক অবস্থায় বিসমিল্লাহ পড়া মাকরু। মাকরু বলা হয় যেই কাজ সেই ইসলামী শরিয়াত অপছন্দ করে। তবে কেউ যদি সেই কাজ করে তাহলে গুনাহগার হবে না। তাই উত্তম হলো কুলি করে বিসমিল্লাহ বলে বাথরুমে প্রবেশ করুন। বাথরুমে প্রবেশের সময় বাম পা আগে রাখবেন, ডান পা দিয়ে বাথরুমে প্রবেশ করবেন না। এবং বাথরুমে প্রবেশের দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি অল খাবাইস, যার অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্টতা থেকে আশ্রয় চাই। যাই হোক, আমাদের শরীর নাপাক হলে গোসলের মাধ্যমে আমরা পাক পবিত্র হই। এই ক্ষেত্রে অনেকেই মনে করেন যে গোসল করে কালিমা না পড়া পর্যন্ত নাপাক থেকে পাক হবে না। এটা একটা ভুল ধারণা। আপনি গোসলের 3টি ফরজ আদায় করে নিলেই হবে। আর এই 3টি ফরজ হলো: 1. গড়গড় সহ কুলি করা। 2. নাকে এতটুকু পরিমাণ পানি পৌঁছানো যেন নাকের ভেতর শক্ত হাড্ডি পর্যন্ত পানি পৌঁছায়। 3. মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা শরীরে কমপক্ষে একবার পানি প্রবাহিত করে নেওয়া। এখন আপনি যদি এই 3টি ফরজ আদায় না করে সারাদিন কালিমা পাঠ করতে থাকেন, তবুও আপনি নাপাক থেকে যাবেন। মনে রাখবেন, বাথরুমে প্রবেশের পর কোনো ধরনের দোয়া জিকির করা যাবে না, কেননা এটা দোয়ার স্থান নয়। এমনকি বাথরুমে সতর খোলার পর দোয়া তো দূরের কথা, বরং কোনো ধরনের কথা বলাও নিষেধ। কারণ মানুষ যখন সতর খোলে তখন মানুষের সাথে থাকা ফেরেশতারা লজ্জার কারণে সেখান থেকে দূরে সরে যায়। কিন্তু যখন মানুষ কথা বলতে থাকে তখন ফেরেশতারা ফিরে আসে। আর ফেরেশতারা যদি ফিরে এসে দেখে যে সেই লোক ওয়াশরুমে সতর খোলা অবস্থায় কথা বলছে, ফেরেশতারা কষ্ট পায়। এই ক্ষেত্রে অনেক মানুষকে দেখা যায় বাথরুমে গান গাইতে থাকে, কথা বলতে থাকে, বা ফোন ব্যবহার করে থাকে, কিংবা অন্য মানুষের সাথে কথা বলতে বলতে টয়লেট প্রবেশ করে থাকে। এতে শুধু ফেরেশতাদের কষ্টের কারণ হয় তা কিন্তু নয়, বরং আপনি যখন ফোন নিয়ে টয়লেটে প্রবেশ করেন তখন টয়লেটে থাকা রোগ জীবাণু আপনার ফোনে লেগে যেতে পারে এবং সেখান থেকে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। এছাড়া আজকাল তো আমরা খাবার খেতে খেতেও ফোন ব্যবহার করি। এখন আপনার খাবারের সময় কেউ যদি সামনে টয়লেটের বদনা রেখে দেয় তাহলে ব্যাপারটা কেমন লাগবে? ঠিক একইভাবে টয়লেটে মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও এমনটা একটু ভেবে দেখবেন। যাই হোক, সতর খোলার পর কিবলার দিকে মুখ করে বা কিবলার দিকে পিঠ করা নাজায়েজ এবং গুনাহের কাজ। সুতরাং ওয়াশরুমে প্রবেশের পর যদি সতর খোলা থাকে তবে খেয়াল রাখবেন কিবলা যেন আপনার বামে কিংবা ডানে হয়, আপনার সামনে কিংবা পেছনে যেন না হয়। এখন আপনার ওয়াশরুমে ঝর্ণা যদি এমনভাবে স্থাপিত হয় যে আপনার কিবলার দিকে মুখ বা পিঠ করা ছাড়া আপনার কোনো উপায় নেই, তখন আপনি প্রয়োজনে বালতিতে পানি দিয়ে গোসল করতে পারেন, কিংবা সরাসরি কিবলার দিকে না ফিরে একটু আড়াআড়িভাবে অন্যদিকে ফিরে দাঁড়াবে। প্রিয় দর্শক, ফরজ গোসলের জন্য বাথরুমে প্রবেশের আগে কুলি করে বিসমিল্লাহ পড়ে নিবেন। কুলি ছাড়া বিসমিল্লাহ পড়বেন না। বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করবেন। বাথরুমের ভেতরে কোনো ধরনের জিকির বা দোয়া পাঠ করবেন না। বাথরুমে সতর খোলা অবস্থায় কিবলামুখী হবেন না। তো প্রিয় দর্শক, গোসলের সময় আমরা সবচেয়ে মারাত্মক যেই ভুল করে থাকি সেটা হলো আমরা আমাদের শরীর ঠিক মতো ধৌত করি, কিন্তু
আমরা নাভির মধ্যে পানি দিতে চাই না। যাদের নাভি একটু ভিতরের দিকে তাদের সেখান পর্যন্ত পানি অনেক সময় পৌঁছায় না। তাই আমাদের খেয়াল করতে হবে, নাভির মধ্যে পানি দিয়ে আলতো করে ধুয়ে নিতে হবে। কারণ ফরজ গোসলের ক্ষেত্রে দেহের সব জায়গায় পানি পৌঁছানো ফরজ। আর গোসলের ফরজ তরফ হলে আপনার সারাদিন নামাজ, আমল, দোয়া, কাজসহ কোনো ইবাদত আল্লাহর নিকট কবুল হবে না। এক্ষেত্রে আঙ্গুলের নখ বড় থাকলে আঙ্গুল দিয়ে পরিষ্কার করতে গিয়ে যেন আবার নতুন বিপদ সৃষ্টি না হয়, সেজন্য আপনি একটি কটন বার ধারা সেখানটায় পানি পৌঁছে দিতে পারেন। এখন আরেকটি প্রশ্ন হলো, স্বামী স্ত্রী একসাথে গোসল করা জায়েজ কিনা? এর উত্তর, প্রিয় দর্শক, এটি জায়েজ আছে। কেননা স্বামী স্ত্রী একসঙ্গে গোসল করার কথা হাদিসে এসেছে। এই বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী মায়মুনা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একাত্রে গোসল করেছেন। এটি সহিহ বুখারী ও মুসলিম দ্বারা প্রমাণিত। তবে উলঙ্গ হয়ে গোসল করার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরুৎসাহিত করেছেন। যেমন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা নগ্ন হতে বেঁচে থাকো, কেননা তোমাদের এমন সঙ্গী আছেন কিরামান কাতিবিন, যারা প্রস্রাব, পায়খানা ও স্বামী স্ত্রী সহবাসের সময় ছাড়া অন্য কোনো সময় তোমাদের হতে আলাদা হয় না। সুতরাং তাদের লজ্জা করো এবং সম্মান করো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ও পরকালের প্রতি যেই লোক ঈমান রাখবে সে যেন ইজার বা লুঙ্গি পরিহিত অবস্থায় ছাড়া গোসলখানায় প্রবেশ না করে। তবে কিছু কিছু ইসলামিক পণ্ডিতগণ বলেছেন যে বিশেষ কোনো কারণ থাকলে, যেমন অসুস্থতা বা সমস্ত দেহে এলোমেলোভাবে নাপাকি ছিটিয়ে ছড়িয়ে থাকলে বা পরিষ্কারের স্বার্থে পর্দার মধ্যে থেকে বাথরুমে উলঙ্গ হওয়া জায়েজ আছে। এই বিষয়ে কেউ কেউ মুসা আলাইহিস সালামের বিবস্ত্র হয়ে গোসল করার ঘটনা প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। সব মিলে কথা হচ্ছে, উলঙ্গ হয়ে গোসল করা বিশেষ ক্ষেত্রে জায়েজ আছে, তবে এটাকে কখনো রুটিন করে ফেলা উচিত নয়। মনে রাখতে হবে, এটা একেবারে উত্তম কাজ নয়, এটি সুন্নাতের পরিপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই রকম করেনি। মেয়েরা নিচে পায়জামা বা ওড়না সদৃশ্য ও বুকে গামছা সদৃশ্য কিছু রাখবে। প্রশ্ন হলো, উলঙ্গ হয়ে গোসল করলে কি হয়? দেখুন প্রিয় দর্শক, মানুষ যখন উলঙ্গ হয়ে গোসল করে তখন ফেরেশতারা তার কাছে লজ্জায় আসে না এবং এই সুযোগটা শয়তান লুফে নিতে পারে এবং ব্যক্তির মনে খারাপ বাসনা জন্ম দিতে পারে। তাই আমরা যতটা সম্ভব উলঙ্গ না হয়ে গোসল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা আবু দাউদ শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ লজ্জাশীল পর্দাকারীদের পছন্দ করেন। তাই তোমাদের কেউ যখন গোসল করে তখন সে যেন পর্দা করে নেয়। ফরজ গোসল শেষ হলে উজু করা বাধ্যতামূলক নয়, কেননা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করার পর উজু করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবীদের মধ্যে গোসলের পর উজু করার দরকার নেই। এখন আমরা এক নজরে ছোট্ট করে গোসলের সুন্নাত সমূহ জেনে নিব। 1. ফরজ গোসলের আগে প্রস্রাব করে নেবেন। 2. উজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। 3. কাপড় বা শরীরের কোনো স্থানে নাপাক ময়লা লেগে থাকলে 3 বার ধুয়ে তা পরিষ্কার করবেন। 4. নাপাক লাগা থাকুক বা না থাকুক উভয় অবস্থায় লজ্জায় স্থান ধৌত করা অথবা উভয় হাত ধৌত করা। 5. উভয় হাত পৃথক পৃথকভাবে ধৌত করা। 6. সর্বপ্রথম মাথায় পানি ঢালবেন। 7. তারপর ডান কাঁধে পানি ঢালবেন। 8. তারপর বাম কাঁধে পানি ঢালবেন। 9. তারপর বাকি সমস্ত শরীর ভেজানো। 10. সমস্ত শরীর এমনভাবে পানি পৌঁছানো যেন একটা পশমের গোড়াও পানিবিহীন শুকনা বাকি না থাকে। বিশেষ করে নাভিতে পানি পৌঁছে দেওয়া জরুরি। 11. গোসলের আগে সুন্নাত তরিকায় উজু করা। 12. হাত দ্বারা সমস্ত শরীরে ঘষে মেজে ধৌত করা। 13. নদী, পুকুর, সমুদ্রস্থল হলে অবশ্যই শতর সামনে উন্মুক্ত করা যাবে না এবং পূর্বের নিয়ম মেনে 3 বার পানিতে ডুব দিয়ে নিবে। আশা করি ভিডিও দিয়ে আপনারা উপকৃত হবেন। তাহলে শেয়ার করে অন্যকেও এই ছোট্ট কিন্তু মারাত্মক ভুলগুলো থেকে সবাই যেন রক্ষা পেতে পারে। তো ভিউয়ার্স, ফরজ গোসল সম্পর্কিত ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই রকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।